ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে, ভিড় বেড়েছে লঞ্চ ও ফেরিঘাটেও। সবশেষ পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, সাভার থেকে যুক্ত হচ্ছেন শাহিনুর রহমান, সিরাজগঞ্জ থেকে সায়েমউদ্দিন এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। শুরুতেই যুক্ত হচ্ছি আমরা নজরুলের কাছে। নজরুল, কেমন দেখছেন মহাসড়কের পরিস্থিতি, যানবাহনের চাপ কেমন? আপনি জানেন যে আজকে শেষ কর্মদিবস, শেষ করে কিন্তু অনেকেই ঈদের আপনার গরমুখ মানুষের চাপ এবং মহাসড়কগুলোতে পড়তে শুরু করেছে। আমি যেখানটায় রয়েছি সেটা হলো চন্দ্রা এলাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু আজকে যে গাজীপুর থেকে কিন্তু অনেকেই কিন্তু গরমুখ মানুষ ঈদ যাত্রার কিন্তু শরিক হয়েছেন। আমি যেখানটা যদি দেখাতে চাই আপনাকে, যে এখন চন্দ্রা এলাকায় কিন্তু মানুষের স্রোত এখন বিভিন্ন কাউন্টারের দিকে এবং বাস স্ট্যান্ডের দিকে রয়েছে। তো আপনি জানেন যে সকাল থেকে কিন্তু আপনার মুষলধারে কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে, পাশাপাশি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন এবং বিভিন্ন স্ট্যান্ডগুলোতে, এবং আপনারা দেখতেছেন যে গাড়ির কিন্তু অনেক চাপ রয়েছে সড়ক এবং মহাসড়কে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু এই চিত্র কিন্তু বদলাতে থাকে এবং আপনার সব ধরনের মানুষ কিন্তু এখন ঈদে বাড়ি ফিরছেন এবং শেষ কর্মদিবস হওয়ার পরে কিন্তু ছুটি পাওয়ার পর থেকে কিন্তু মানুষ বিভিন্নভাবে বিভিন্ন স্ট্যান্ডগুলোতে আমরা দেখেছি যে কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সবাই কিন্তু ঈদে গরমুখ মানুষের চাপ সড়ক এবং মহাসড়কগুলোতে কিন্তু বাড়তে থাকে। তো যদি আমি একটু দেখাতে চাই যে চন্দ্রা এলাকায় কিন্তু এখানে শত শত মানুষ বিভিন্নভাবে কিন্তু হেঁটে বিভিন্ন কাউন্টারে বা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো এখানে কিন্তু আমি দেখাতে চাচ্ছিলাম যে এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়ির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি এই সমস্ত জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরও সজাগ দৃষ্টি রেখেছেন এবং সিসিটিভির মাধ্যমে কিন্তু তারাও মনিটরিং করছেন এবং যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং যাতে কোনো রাস্তায় সমস্যা না হয়, এর জন্য কিন্তু পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি হাতে রেখেছেন। তো বিভিন্ন সিসিটিভি এবং সাদা পোশাকে বিভিন্ন মানুষ কিন্তু পুলিশ কিন্তু রয়েছে রাস্তায়, তারা কিন্তু নজরদারি রেখেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আমরা দেখেছি যে এখানে নজরদারি রেখেছেন। আপনাকে যদি দেখাতে চাই, এখানে কিন্তু চন্দ্রা এলাকায় কিন্তু শত শত গাড়ি রয়েছে, এখানে গাড়ি অপেক্ষা করছেন, যাত্রীরাও কিন্তু অপেক্ষা করছেন এবং কোন যেভাবে আপনারা জানেন যে এখানে 32টি জেলার প্রবেশ মুখ হলো চন্দ্রা মোড়। এখান থেকে কিন্তু বাক হয়ে বিভিন্ন জেলায় অর্থাৎ যাত্রীরা ছুটে যান। এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে, মানুষকে কিন্তু সহযোগিতা করছেন। তো আমরা যদি আপনাকে দেখাতে চাই যে ফ্লাইওভার উপরও কিন্তু আমরা দেখেছি যে মানুষের দীর্ঘ অপেক্ষা, যে গাড়িটা যাবে সেই গাড়ির জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং যে উত্তরবঙ্গের এই স্ট্যান্ডগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। তবে বিভিন্নভাবে কিন্তু পুলিশও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রেখেছেন এবং নজরদারিতে রেখেছেন যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, এইরকমটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি রাস্তার মধ্যে। তো এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো যানজট বা দুর্ভোগের কোনো খবর আমরা পাইনি। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। গাজীপুর থেকে নজরুল ইসলাম। আসলে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আশুলিয়ার যে বাইপেল মোড়ে যতই সময় গড়াচ্ছে, যতই হচ্ছে বেলা বাড়ছে, ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যাত্রী এবং গাড়ির চাপ বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে কিছুক্ষণ আগে থেকে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে মানুষ কিন্তু একটু স্বস্তিতে বাসায় ফিরলেও, গরম থেকে স্বস্তি পেলেও কিন্তু বৃষ্টির জন্য কিন্তু একটি ভোগান্তি রয়ে গেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে মানুষ কিন্তু বিভিন্নভাবে যেভাবে পারছে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে ঢাকার ইচ্ছা মহাসড়কে কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে বাসায় যেতে পারছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে নবীনগর থেকে যে চন্ডা রাস্তা, এই রাস্তার কিন্তু আমরা যে বাইপেল মোড়ে আছি, এই বাইপেল মোড়ের বিশেষ করে ইপিজেড এলাকায় কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার জন্য কিছুটা সরু হওয়ার কারণে কিছু
যানজটের একটু যাতায়াতে একটু ব্যাঘাত করতেছে। তাছাড়া এমনি যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে। আমরা যদি এখানে যারা বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, কি অবস্থা? আপনারা যে বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন, কি বাসের জন্য? হ্যাঁ, বাসের জন্য কি অবস্থা? রাস্তায় প্রচুর জ্যাম দেখতেছি, আর আকাশও খারাপ, এমন অবস্থায় এই সময়। আচ্ছা, এই যে আপনারা যাওয়ার জন্য অপেক্ষা করছেন, বাসের জন্য অপেক্ষা করছেন, কি অবস্থা? কোনো সমস্যা হচ্ছে? না, গাড়ি পাচ্ছি না, এটাই সমস্যা। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক প্রত্যেকটা কাউন্টারে উপসে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি, যে কাঙ্ক্ষিত টিকিট নিয়েও কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছে তাদের গাড়ির জন্য। এবং আমরা কিন্তু অনেকের দেখেছি যে তারা গাড়ি না পেয়ে কিন্তু খোলা পিকআপে কিন্তু তারা যাতায়াত করছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে ঢাকা পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা দায়িত্ব পালন করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একই খবর নিয়ে চলে যাব সিরাজগঞ্জে আমাদের আরেক প্রতিনিধির কাছে। সিরাজগঞ্জে যানবাহনের যে চাপ রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সকাল থেকে আমরা যেটি দেখেছি, আসলে গতকালকের তুলনায় কিন্তু আজকে যানবাহনের চাপ বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত মহাসড়কে সবকিছুই স্বাভাবিক রয়েছে। আমরা একটু দেখাতে চাই আপনাকে, আমরা রয়েছি ঝাউয়েল ওভারব্রিজ এলাকায়। এই এলাকাটিকে আসলে একটি ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে কারণে আসলে আমরা এখানে এসেছি এবং এখান থেকে দেখছি যে আসলে মহাসড়কের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে স্বাভাবিকের মতোই রয়েছে। শুধু মহাসড়কে যে যানবাহনের চাপ রয়েছে সেটি একটু বেড়েছে। এছাড়া আমরা যারা যাত্রী এবং চালকরা রয়েছেন, যারা আসলে উত্তরবঙ্গগামী রাস্তায় যাতায়াত করছেন, তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে আসলে বঙ্গবন্ধু সেতু পূর্বে কিছুটা যানজট থাকলেও কিন্তু বঙ্গবন্ধু সেতু পার হয়ে কিন্তু সেই যানজটটা তারা একভাবে আমরা বলতে পারি যে তারা আসলে অনেকটা স্বস্তিতেই কিন্তু বঙ্গবন্ধু সেতু পার হয়ে চলাচল করছেন। আমরা বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আসলে কুরবানির ঈদ উপলক্ষে এই বঙ্গবন্ধু সেতুর দুই পারে 18টি আসলে টোল প্লাজা খুলে দেওয়া হয়েছে, যাতে সকল গাড়ি ধীরে ধীরে চলাচল করতে পারছে এবং মোটরসাইকেলের জন্য কিন্তু আলাদা লেন ব্যবহার করা হচ্ছে, যে কারণে আসলে একটি একটি করে যানবাহনের টোল আদায়ের ফলে কিন্তু সেগুলো কিন্তু আসলে স্বাভাবিকভাবেই এই মহাসড়ক দিয়ে পারাপার হচ্ছেন। আর আমরা জেনেছি যে আসলে আগামীকাল থেকে এবং রাত থেকে কিন্তু আসলে অনেকটা যানবাহনের চাপ আরো বৃদ্ধি পেতে পারে এই মহাসড়কে। আমরা গত 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে কিন্তু আসলে 30,800টি যানবাহন পারাপার করেছে এবং এতে টোল আদায় হয়েছে প্রায় 2,82,00,000 টাকা। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা মানিকগঞ্জের আলিমের কাছে জানতে চাই আসলে মহাসড়কের আসলে সেই কি অবস্থা রয়েছে। ধন্যবাদ সাহেব। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার মহাসড়কের এবং পাটুরিয়া, দৌলদিয়া, নৌরুটের পাটুরিয়া লঞ্চঘাট এলাকায়। আমি যদি বলতে চাই যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রধান অন্যতম যে প্রবেশদ্বার সেটি হচ্ছে এই পাটুরিয়া দৌলদিয়া নৌঘাট। এই ঘাটে কিন্তু সকাল থেকে আমি অবস্থান করছি। ধীরে ধীরে যাত্রী সংখ্যা এবং যানবাহনের চাপ বাড়তে থাকে। তো এখন কিন্তু চাপ, প্রচন্ড চাপ পড়েছে এবং মানুষের ঢল পড়েছে যে ঈদে ঘরমুখ যাত্রী এবং যানবাহনের। তো আমরা কথা বলেছি সাধারণ সাথে, তারা যেটি বলছেন যে দুদিন বাদে তারা স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা ঢাকা ছেড়েছে এবং আজ কর্ম দিবস শেষ হওয়ার পর বিকেলের দিকে তারা তাদের এই গন্তব্যে তাদের আত্মীয় স্বজনদের কাছে যাওয়ার জন্য তারা বের হয়েছে। তো আমরা তাদেরকে জানতে চেয়েছিলাম যে কোনো রকম ভোগান্তি হয়েছে কিনা, কিন্তু তারা যেটি বলছেন যে কোনো রকম ভোগান্তি নেই রাস্তায় এবং এই ঘাট এলাকায়, কিন্তু কোনো ভোগান্তি নেই। তো আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছেন যে ঈদে ঘরমুখ যাত্রীদের নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য 30টি লঞ্চ এবং 20টি ফেরি কিন্তু তারা প্রস্তুত রয়েছে, যে যানবাহন এবং যাত্রী আসা মাত্রই কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছতে পারছে। তো আমরা কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে। পুলিশ প্রশাসন যেটি
বলছেন যে এই ঘাট এলাকায় এবং ঢাকা রিসা মহাসড়কে যেন কোনো অপ্রীতিকর ঘটনাস্থলে আইন শৃঙ্খলার ঠিক রাখতে প্রায় সহস্রাধিক পুলিশ সদস্য এই ঘাট এলাকায় এবং ঢাকা রিসা মহাসড়কে অবস্থান করছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছে যাতে কোনো রকম মলম পার্টি থেকে খপ্পরে না পড়ে এবং কোনো যাত্রী হয়রানির শিকার না হয় সেই জন্য তারা তৎপর রয়েছে। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে যাতে কোনো যাত্রী অসুস্থ হলে এবং তাদেরকে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া যায়। তো এই ছিল আমার কাছে পাটুরিয়া ফেরিঘাট এবং লঞ্চঘাটের সর্বশেষ খবর।